হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিটিএস এর গোল্ডেন ম্যাগনেট জাংকুক সবসময় তার চার্মিং ব্যক্তিত্ব, অবিশ্বাস্য ভোকাল এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য পরিচিত। তার ব্যক্তিগত জীবন এবং বিশেষ করে তার আইডিয়াল টাইপ নিয়ে সবসময় ফ্যানদের কৌতূহল থাকে। জাংকুক একসময় বলেছিল যে তার আইডিয়াল টাইপ আইউ, কিন্তু সম্প্রতি এক লাইভ স্ট্রিমে তিনি এমন কিছু বললেন যা এই ধারণাকে বদলে দিতে পারে। আজ আমরা সেই টপিক নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2023 সালে জাংকুক এক লাইভ স্ট্রিমে ছিলেন, যেখানে তিনি আর্মিদের বিভিন্ন মজার কমেন্ট পড়ছিলেন। হঠাৎ এক আর্মি লিখে প্লিজ ডোন্ট ফরগেট আস। জাংকুক কমেন্টিতে এত মজা পেল যে সে বারবার সেটা রিপ করতে লাগলো এবং হাসতে লাগলো। শুধু তাই নয়, সে এটা বেবি ভয়েসও বলল, যা দেখে আর্মিরা পুরাই অবাক এবং জাংকুক বলল এটা অনেক কিউট। 우리를 무시하지 마십시오. 귀엽다 저. 우리를 무시하지 마십시오. 아 저거 귀엽다. 내 취향이다 저거. 우리를 무시하지 마십시오. জাংকুকের এই প্রতিক্রিয়া দেখে অনেকে ধারণা করছেন যে সে এমন কাউকে পছন্দ করতে পারে যে কিউট, মিষ্টি এবং প্লেফুল। এখন প্রশ্ন হলো, জাংকুক কি আয়ুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে? বহু বছর আগে 2016 সালে এক শোতে জাংকুক বলেছিল জাংকুকের আইডিয়াল টাইপ আয়ু। 이상형 야 누구야? 저요? 아이유 선배님. 어? 아이유 선배님. 아이유. 네. এটা শুনে পুরো আর্মি ফ্যান্ডম রীতিমতো অবাক হয়ে গেছিল। আয়ু এর স্নিগ্ধ সৌন্দর্য, মিষ্টি ব্যবহার এবং প্রতিভা অবশ্যই জাংকুকের মন কেড়েছিল, কিন্তু জাংকুক সবসময় বলে এসেছে তার পছন্দের মেয়ে হতে হবে অ্যাম্বিশাস, যার নিজস্ব স্বপ্ন থাকবে এবং সে নিজের লক্ষ্যের প্রতি প্রতিবদ্ধ থাকবে। কিন্তু সাম্প্রতিক এই লাইভ স্ট্রিম দেখে মনে হচ্ছে কেবলমাত্র অ্যাম্বিশাস নয়, কিউটনেসও জাংকুকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার নিজের স্বভাবের সাথেও এটি বেশ ভালোভাবে মিলে যাবে। জাংকুক শুধু তার আইডিয়াল টাইপ নিয়ে নয়, তার ক্যারিয়ারেরও একের পর এক নতুন মাইলফলক তৈরি করছে। সম্প্রতি তার স্পটিফাইতে 17 মিলিয়ন ফলোয়ার ছাড়িয়ে গেছে, যা তাকে এশিয়ার সবচেয়ে দ্রুতময় আর্টিস্টের মধ্যে একজন করে তুলেছে। শুধু তাই নয়, তার অ্যালবাম গোল্ডেন 5.2 বিলিয়ন স্ট্রিম পার করে ফেলেছে। এটি সত্যি বিটিএস এবং জাংকুকের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তাহলে জাংকুক কেমন মেয়ে পছন্দ করে? সাম্প্রতিক এই ইঙ্গিতগুলো দেখে বোঝা যায় জাংকুকের আইডিয়াল টাইপ হয়তো একটু পরিবর্তন হয়েছে। আয়ু এর প্রতি তার প্রশংসা আগের মতোই থাকতে পারে, কিন্তু সে এখন এমন কাউকে খুঁজছে যিনি কিউট, মিষ্টি এবং প্লেফুল হবেন। তাহলে তোমাদের কি মনে হয়, জাংকুক কি আয়ুর মতো কাউকে পছন্দ করবে, নাকি এমন কাউকে যে তার হাসি খুশি এবং ফ্লার্টি স্বভাবের সাথে মানিয়ে নিবে? তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। তোমরা কি জাংকুকের এই লাইভ স্ট্রিমটা দেখেছো? তোমাদের কেমন লেগেছে তাও কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।